আজকে চায়ের রেসিপিটি আপনারা হয়তো দেখলে একটু অবাক হতে পারেন, কারণ একটা সাধারণ চায়ের রেসিপি, এটা আবার কি দেখবেন হয়তো এটাই ভাবতে পারেন। তবে এটা কিন্তু সাধারণ কোনো চা নয়। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ঠান্ডার মধ্যে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ঠান্ডা, কাশি, জ্বর এগুলো লেগেই আছে। আপনারা কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য এভাবে চা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেকটাই উপকার পাবেন আমার এই ভিডিওটা যদি আপনারা ফলো করে বাড়িতে এভাবে চা বানিয়ে খান। তো চলুন আমি কি করে এই চাটা তৈরি করেছি, কি কি ব্যবহার করেছি, আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম 2টো এলাচ, এর মধ্যে দিয়ে দিলাম 4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর একটা বড় সাইজের তেজপাতা এখানে টুকরো করে ছিঁড়ে দিলাম। এবার এগুলোকে শুকনো খোলায় একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এগুলোকে একটু গরম করে নিচ্ছি। এবার দেখুন একটা জিনিস দিচ্ছি, এটা কি বলুন তো? এটাকে বলে জ্যেষ্ঠ মধু। এটা আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। দশকর্মা ভাণ্ডারে গেলে আপনারা কিন্তু এই জ্যেষ্ঠ মধুটা কিনে আনতে পারবেন। দেখুন আমি এগুলো শুকনো খোলায় গরম করে নিয়েছি, এবার নামিয়ে একটু গুঁড়ো করে নেব। এবার দেখুন এখানে আমার চাটা তৈরি করার জন্য যে যে জিনিসের দরকার আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন যে মশলাটাকে আমি রেডি করে নিয়েছিলাম, মশলাটাকে আমি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এর সঙ্গে বাকি উপকরণগুলোও রয়েছে, দেখুন এক এক করে আপনাদের আমি দেখাচ্ছি। তবে মশলাটা দেখুন আমি কিন্তু খুব একটা গুঁড়ো করিনি, এরকম আধ ভাঙা করে নিয়েছি মশলাগুলো। তো এখানে রয়েছে এটা রাম তুলসী। এই রাম তুলসীটা আপনারা হয়তো অনেকেই চেনেন না। রাম তুলসী পাতা আপনারা যদি না পান সেক্ষেত্রে কিন্তু ঘরে ঠাকুরকে যে পুজো দেওয়ার জন্য তুলসী পাতাটা ব্যবহার করেন ওই তুলসী পাতাটাই ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি এখানে 1 প্যাকেট লিকুইড দুধ, আর রয়েছে চা পাতা, রয়েছে এর সঙ্গে একটা মধু। তো আমি যা যা আমার দরকার এখানে প্রায় সবই গুছিয়ে নিয়েছি। বাকি যা যা আমার প্রয়োজন সেটা আপনাদের আমি চাটা তৈরি করতে করতেই দেখাবো। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম একটা চায়ের রেসিপি। চলুন আমি কি করে আজকে চাটা তৈরি করি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ কাজে লাগবে এই চাটা। দেখুন আমি প্রথম কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো এখানে আমি দুধটা দেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তো দুধের মধ্যে জলটা দেওয়ার পরে এবার দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো এভাবে একটা হাতা দিয়ে দেখুন দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম মশলাটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে দুধের সঙ্গে বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমি দুধের মধ্যে যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। এভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। আপনারা তো সবাই জানেন চা তৈরি করার সময় দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হয়, এটা নতুন কিছু নয়। মশলাগুলো দুধের মধ্যে দেওয়ার পরে এবার দেখুন দিয়ে দিচ্ছি যে রাম তুলসী পাতাটা আমি নিয়েছিলাম। রাম তুলসী পাতাটাকে ভালো করে টুকরো টুকরো করে এভাবে কিন্তু ছিঁড়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। তো এই পাতাটাকেও কিন্তু আমি দুধের সঙ্গে এভাবে ফুটিয়ে নেব। তো আপনারা এই ঠান্ডার মধ্যে কিন্তু এই চাটা সকাল বিকাল নিজেরা তো খেতেই পারেন, বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারেন। ভীষণ উপকারী একটা চা, আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখুন। আমার মাঝে কিন্তু ভীষণ ঠান্ডা লেগে আমি কথা বলতে পারছিলাম না, হয়তো আপনারা আমার ভয়েস শুনে এখনও বুঝতে পারছেন খুব ঠান্ডা লেগেছিল। তো এরকম চা বানিয়ে খাওয়াতে কিন্তু আমার খুবই উপকার হয়েছে, যে কারণে আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। তো এখানে দেখুন দুধটাকে সুন্দর করে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে এভাবে ভালো করে ফুটিয়ে নিলে চাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন দুধটা সুন্দর ফুটে উঠেছে। আপনারা দুধটা যত ভালো ফুটাবেন আর এই চাটা কিন্তু ততটাই ঘন হবে। আমি এখানে চাটা তৈরি করার পরেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল। এবার দেখুন দুধটা সুন্দর ফুটে উঠলে এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিলাম। তো এখানে আমি 5 চামচ চা পাতা ব্যবহার করেছি। চা পাতাটা দেওয়ার পরে ভালো করে চাটাকে কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে।
আপনারা তো অনেকে জানেন, আবার অনেকে বাড়িতে চা তৈরি করে সেটা দুধের মধ্যে ভালো করে ফোটানো হয় না। দুধ চায়ে সব সময় চা পাতাটা বেশি টাইম ধরে ফোটাতে হয়, তাহলে চায়ের কালারটাও দারুণ হয়, খেতেও ভীষণ টেস্ট হয়। দেখুন আমি চা পাতাটা দেওয়ার পরে এভাবে কিন্তু প্রায় 15 মিনিট চাটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। আর 15 মিনিট টাইম ধরে এই চাটা ফুটিয়ে নেওয়ার কারণে এর মধ্যে যে মশলাগুলো ছিল, মশলাটাও কিন্তু এই দুধের সঙ্গে সুন্দর ফোটানো হয়েছে। আর আপনারা দেখুন আস্তে আস্তে চায়ের কালারটাও কি দারুণ হয়ে আসছে। বন্ধুরা, এখানে চাটা ফুটতে ফুটতে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করছি। আজ বেশ কয়েকদিন হলো, আমি জানি না আমার কোন বন্ধুগুলো এরকম করছে, আমার ভিডিওগুলো কিন্তু তারা ঠিকঠাক সম্পূর্ণ দেখছে না। আর আমি দেখুন এরকম করি, যার ভিডিওটা দেখি সম্পূর্ণটাই দেখি, কিন্তু এটুকু বিশ্বাস আপনারা আমাকে করেন কিনা জানি না, তবে আমি কারোর ভিডিওতে কিন্তু ওই একটুখানি দেখে একটা কমেন্ট করে কখনোই বেরোই না। টাইম না থাকলে আমি সবার ভিডিও দেখতে পারি না, ঠিক আছে, কিন্তু যখন দেখি সম্পূর্ণটাই দেখি। আপনারা আমার সঙ্গে এরকম প্লিজ করবেন না। তো এটাই বলার ছিল, ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে একদমই শুধুমাত্র কমেন্ট করার জন্য আসতে হবে না আপনাদের। দেখুন কিছুক্ষণ চাটা এভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে। তো বন্ধুরা, এখানে প্রায় চাটা আমার নামানোর সময় হয়ে গেছে, তার আগে কিন্তু আমি আদাটা গ্রেট করে দিচ্ছি, কারণ এরকম সময় আদাটা যদি দেওয়া হয়, আদার কিন্তু সুন্দর একটা সেন্ট এই চায়ের মধ্যে থেকে যায়। আর তাছাড়া কিন্তু অনেক সময় কি হয়, এই আদা চায়ের মধ্যে দিলে চায়ের কালারটা কিন্তু একটু ডিস্ট কালার হয়ে যায়, যে কারণে আমি শেষ পর্যায়ে আদাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি মধু। তো আমি এখানে 3 চামচ মধু ব্যবহার করেছিলাম। তো মধুটা খুব বেশি আমি এখানে ব্যবহার করিনি, মধু এমনি মিষ্টি খুব, যে কারণে আমি 3 চামচ মধু ব্যবহার করেছি। বন্ধুরা, এখানে মধুটা দেওয়ার পরে আমি আর একবার চাটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো আজকে চায়ের রেসিপিটি, অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন। আর আপনাদের যদি এই চায়ের রেসিপিটি ভালো লেগে থাকে, বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ কাজে লাগবে এই চাটা আপনাদের। একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। যদি আমার এই চায়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাননি, তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। দেখুন চাটা আমি নামিয়ে নেওয়ার পরে কি দারুণ যে দেখতে লেগেছিল। আর এটা শীতের সন্ধ্যায় এরকম মাটির খুঁড়িতে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লেগেছিল, বারবার বলছি, অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে চা বানিয়ে দেখবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।